সকাল থেকে শরীরটা খুবই খারাপ ছিল, মানে কালকে তো এসে রেসি পাইনি কাচাকুচি করার পর, আর কালকে শিবরাত্রি পড়ে গেছে, কালকে অনেকজন করেছে, আজকে আমি করছি। আজকে তো সারাদিন থাকবে, 5টার সময় ছাড়বে, এখন পুজো দিতে আছি তাড়াহুড়ো করে, শরীর খারাপ তো আগে সোজা চলো। কি ফলমল তুই একবার বলছি সাতটা দেখে তুই মিষ্টি বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতপি বা যৎসরে পুণ্ডরিকাক্ষণ সবাহ্য অভ্যন্তর বিষ্ণু এতদ সচন্দনং গন্ধমো নম বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং না, আমার ফুলটা একটুও ফোটেনি। আমার ফুল এনেছিল, ফুটে গেছে। ঘিরে রাখলে ভিতরে রেখে দিচ্ছি, একটা জায়গা দিলেই হবে। আমাদের বাড়ির পাশে একটা কাকিমাদের বাড়ি, মানে ঠাকুর আছে, ওখানেই জল ঢালতে এসেছি। আমার হয়ে গেল, দেখো সকাল থেকে শরীর খারাপ করে পেটে যন্ত্রণা এটা করে অবস্থা। পুজো দেওয়া হয়ে গেল, এবার যাই বাড়ির দিকে। এখানে একটা ঠাকুরতলা আছে, এই ধূপটা আর মোমবাতিটা জ্বালাবো। সন্ধ্যাবেলা বাজার করে নিয়ে চলে এলাম। সুমিতা দেখছে ব্যাগে কী কী এনেছি। দেখছি তুমি কি কি বাজার করে এনেছো, সেটাই দেখছি আর সবাইকে দেখাচ্ছি তুমি কত দায়িত্ববান হয়ে গেছো। আগে তো বাপি সব করতো বাজার ঘাট, আর এখন ওই করছে সব। তো সন্ধ্যা থেকেই ব্লগটা শুরু করলাম, এভাবেন ব্লগ আর করিনি, সেই শিবরাত্রির পর থেকে আর কোনো ব্লগ করা হয়নি। তো এখন থাকতেই ব্লগটা শুরু করলাম, কারণ মাঝখানে এই দুদিন যা অবস্থা হয়েছিল আমাদের, কি বলবো, আমাদের বলতে আমার, ওখান থেকে আসার পর দুদিন খুব ভালোই ছিলাম। তারপরে যেদিন শিবরাত্রি হয়, তো সেই দিন থেকে বলেছিলাম, এর আগে একটা ভিডিও আমি আপলোড করেছি যে শরীরটা খুবই খারাপ। তো সেই দিন থেকেই এত শরীরটা খারাপ যে কি বলবো, সবারই এরম হয়েছে, শুধুমাত্র হয়নি বড়দিদের, ওদের কারো কিছু হয়নি, শুধু জামাইবাবুর একটু ঠান্ডা লেগেছিল। আর এদিকে আমার ছোট ননদের, মেজ ননদের, আমার সব এক ধার থেকে শরীর খারাপ করেছে। আবার অপর্ণা দিদিরও ও শরীর খারাপ, মানে একের পর একে একে সবাই অসুস্থ হয়ে পড়েছিলাম। তো এখন একটু ভালো আছি, ঠান্ডা লেগেছে এসব কিচ্ছু নয়, শুধু পেটের যন্ত্রণা আর মানে গা পা মানে বমি বমি ভাব, আর মানে এইসব শুধু। আর শরীরটা এতই মানে দুর্বল হয়ে গেছিলাম যে বিছানা ছেড়ে দুদিন উঠতে পারিনি। আর বাড়িতে এখন কেউই নেই, আছি আমরা তিনজনে, আমি, আপনাদের দাদাভাই আর রিন্টু। মা আর বাপি চলে গেছে দিদিদের বাড়ি, মানে চোখ অপারেশন হবে বলেছিলাম, আগে গিয়েছিল ডাক্তারখানা দেখাতে। তো আমরা পুরী থেকে আসার পর ডেট হয়ে গিয়েছিল, তো চলে গিয়েছিলেন।
অপারেশন হয়ে গেছে আজকে 4 দিন হচ্ছে। তো দিদিদের বাড়িতেই আছে, ওখানেই আছে। তো আসবে, গতকাল বাড়ি চলে আসবে। এখন সুস্থই আছে, ভালোই আছে মোটামুটি। অপারেশন হয়ে যাওয়ার পর বাড়িতে আর কেউই নেই, আমরাই দুজন। তো দুদিন শরীরটা খুবই খারাপ ছিল, উঠতেই পারিনি, কিছু করতেই পারিনি। যা হোক করে রান্নাটুকু করে 3 জনায় খাওয়া হচ্ছিল, তবুও আলু সেদ্ধ ভাত করতাম। আর আজকে এই যে আমাদের দাদা ভাই, আমি বললাম শরীরটা একটু ভালোই আছে, তুমি যাও কিছু বাজার করে নিয়ে এসো। আর এই যে বাজার করে এনেছে এখানে উচ্ছে আর বিন কলাই, 2টো বেগুন এনেছে। আমাদের গাছে 2টো বেগুন ছিল এরকমই, এই একই সাইজ তুমি যেমন এনেছো। আজকে সকালে আমি এনেছিলাম, দিয়ে ভাজা করেছি আর ওই তরকারি করেছিলাম একটুখানি। আর একটা আছে, ও আবার 2টো নিয়ে এসছে, থাকবে। আর এখানে 2টো সজনে ডাঁটা এনেছে, এই বছরে আমাদের প্রথম সজনে ডাঁটা খাওয়া হবে। আর একটা বড় ফুলকপি এনেছে। মারা বাড়ি এলে সবার হয়ে যাবে কালকে যদি আসে। আর আমি এদিকে আটাও মাখবো সন্ধ্যেবেলা খাওয়ার জন্য, কিছু করতে হবে। 2 দিন তো করিনি কিচ্ছু, যা ছিল দুপুরের রান্না তাই খাচ্ছিলাম আর কি। আর আজকে আটা এনেছে, দেখে একটু রুটি করব। ভালো লাগছে না কিছু খেতে, জানি না কি হচ্ছে, সব বেরিয়ে এসে সব মুখ ফুক সব শুকনো হয়ে গেছে। আমাকে দেখে বুঝতে পাচ্ছেন নাকি জানি না, অনেকটাই খারাপ হয়ে গেছি আগের থেকে। এই 2 দিন যা হয়েছে। একমাত্র ভালো আছে বলো তুমি ভালো আছো? আমার গেলাম, দেখো আমার কোনো কিছু হয়নি, দেখো না। দেখেছো তো? আর সবার শরীর খারাপ, কেন যে এরকম হয়েছে বুঝতে পারছি না। বেশি জার্নি করার জন্য এরকম হয়েছে নাকি বুঝতে পারছি না। তো ডাক্তার দেখাতে গিয়েছিলাম, ডাক্তার দেখিয়ে ওষুধপত্র আজকেই শেষ হয়েছে, বলেছিল যেতে, কিন্তু দেখি যে শরীরটা একটু ভালোই আছে, সেই জন্য আর যাইনি। অন্য কিচ্ছু না, শুধু বলছি না সবারই পেটে যন্ত্রণা আর খেতে পাচ্ছি না, কেউ খেতে পারেনি। তো আমারও সেই সেম কেস, খেতেই পাচ্ছি না। আর খেতে গেলেই সেই গাফাক দিচ্ছে, বমি বমি ভাব আসছে, আর তারপরে পেটে যন্ত্রণা অতিরিক্ত। বাড়িতে কেউ না থাকলে কিছু করতেই ভালোই লাগে না, তো আমাদের 3 জনের জন্যই করা। গরম কি আটাটা, কল থেকে নিয়ে সঙ্গে সঙ্গে আনলাম তো, সঙ্গে সঙ্গে ভাঙানো, গরম সেই জন্য। আমার কাজের মধ্যে সব ভালো, কিন্তু আটা মাখতে আমার খুব বিরক্ত লাগে। আমার আটা মাখতে একদম আমার ভালো লাগে না, কেন জানি না। রুটি করতে শুরু করে দিয়েছি, হয়েও গেছে 5-6টা মতো। আর এই যে এই কটা আছে, অনেকজন আমাদের ছাগলটারও খোঁজ নিচ্ছিলেন, ছাগলের। তো ছাগলটা এখন আমাদের বাড়িতে নেই, ছাগলটা এখন। ছাগলটাকে আমাদের পাড়ার মধ্যে একটা বাড়িতে ওখানে দিয়ে আসা হয়েছে ছাগলটাকে, কারণ মা বাপি সবাই চলে গেছে। আর আমারও এত শরীরটা খারাপ ছিল যে কি বলবো, আমি কিছু করতেই পারছিলাম না, সেই জন্য ছাগলটাকে ওদের বাড়িতে দিয়ে এসছে। এবার ওরাই দেখবে, দেখাশোনা করবে। 1 বছর পর আবার আমাদের বাড়িতে আবার দিয়ে যাবে ছাগলটা। হরিটাকে দিয়েছে ভাগ হিসেবে, আবার যখন ওর ছানা পানা হবে, ছাগল ছানা হবে, তখন ওই ছানাগুলো আমরা নেবো, তাই তো? দেখো আম গাছের বগলগুলো কি সুন্দর লাগছে, হাত বাড়ালেই পেয়ে যাবে। একদম কাছে। এবছর এত বকুল এসছে গাছটায়, তাই কেউ বলে বকুল, আবার কেউ বলে মুকুল, শুনছো? কেউ বলে বকুল, আবার কেউ বলবে মুকুল। আমাদের কথা ওদের অনেক বন্ধুদের বলে এরকম বকুলই বলে, আবার অনেকজন বলে মুকুল এসছে, আমরা বকুলই বলি, বকুল এসছে, যে জায়গায় যেমনটা বলে।